প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইতিহাসে যে মাইনর পেপার রয়েছে। এই মাইনর পেপার নিয়ে আমি তোমাদের অলরেডি আগে আলোচনা করে দিয়েছিলাম। তো এই বিষয় নিয়ে অনেক টিচার আমার সমালোচনা করেছে, তোমরা জানোই। আমি প্রথম থেকেই তোমাদের বলে এসেছিলাম যে প্রথম সেমিস্টারে তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই তোমাদের কিন্তু মাইনর পেপারের পরীক্ষা হবে। অনেকেই জিজ্ঞেস করেছিল যে স্যার কিছু কিছু জায়গায় তো বলা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস মানে ডিএসসি যে CC3 যে সিলেবাস সেটি বলছে। তা আমি তোমাদের বলেছিলাম তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা চাইলে আমার ভিডিও দেখতে পারো। প্রথম থেকেই আমি কিন্তু এই সিলেবাস বলে এসেছি যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাসটা আমি একটু বলে দিই যে প্রাগৈতিহাসিক যুগ হইতে 300 খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত এই সিলেবাসই কিন্তু তোমাদের মাইনর পেপারে পরীক্ষা হবে, সেটা আমাদের আগেই জানা ছিল। বিশেষ করে আমি তোমাদের প্রথম থেকে ভিডিওতে আমি এই সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তো কিছুজন সেটি সমালোচনা করেছে, কিছুজন আছে আমার নাম না নিলে চলে না তাদের। তো যাই হোক, অসুবিধা নেই। তো বিষয়টি কিছুই নয়, আমি তোমাদের যেটি আগে থেকে হওয়ার কথা সেটি আমি জানতাম এবং তোমাদের দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ হয়তো জানিয়ে দিয়েছে বা দিতে পারে, ঠিক আছে। তো তোমাদের আজকে আমি আলোচনা করব সিলেবাস। তো আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম, আজকে আমি জাস্ট কোশ্চেনগুলো বলবো এবং তোমরা একটু এগুলো ফলো রাখবে, ঠিক আছে। যারা কিছু কিছু রয়েছে যারা দেখবে প্রথমে এক ভিডিও দেয়, পরে আবার চেঞ্জ হয়ে যায়, আবার পণ্যের সমালোচনাও করতে থাকে। তো যাই হোক, তোমরা দেখে নাও, আমার ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটা মাইনর পেপার তোমরা চাইলে সার্চ করবে। যারা যারা এই সমস্ত দেখবে কথাবার্তা বলে তাদেরও একটু ভিডিওগুলো দেখে নেবে। তারা প্রথমে ডিএসসি CC3 নিয়ে লাফালাফি একটু করা হচ্ছিল, যাই হোক। তো তাদের ভিডিও দেখে নেবে এবং আমারটাও দেখে নেবে আমি প্রথম থেকে। তো ভাই যদি ফলোই করতে হতো তো আমারও সেম থাকতো, আমার আলাদা থাকতো না কিছু। তো দেখে নেবে তোমরা সার্চ করে। তোমরা তো নিজেরাও বোঝো যথেষ্ট বুদ্ধি হয়েছে। তো অন্যের সমালোচনায় কান দেবে না, ভাববে যারা দেখবে অন্যের সমালোচনা, বিশেষ করে আমার দেখবে নামটা একটু বেশি নেয়, কারণ কারণ পারে না, কাজ নেই, কর্ম নেই। তো প্রত্যেকটা ভিডিওতে নাম নেওয়া তাদের খুব জরুরি। তো চলো আমরা দেখে নিই। অধ্যায় 1, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন, 20 থেকে 10। আর একটা ধন্যবাদ তাদেরকে যারা আমার নাম নেয়, অসংখ্য ধন্যবাদ। কারণ তারা আমার নাম নেয় বলেই আমার প্রচণ্ড পরিমাণে, যতটা আমি এফোর্ট দিই তার থেকে বেশি তারা এফোর্ট দেয়, আমার নামগুলো নেয় এবং ছাত্রছাত্রীরা বোঝে। এবং তারা অনেকে আমার ফোনও করে যে অমুক চ্যানেল থেকে আপনার নামটা দেখলাম, বললো আপনার চ্যানেল ভিজিট করলাম, ভালো লাগলো, আপনার থেকে আমরা নোটস নেবো। তো খুবই ভালো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম লিখতে থাকো, ঠিক আছে, আর বাজে কথা বলতে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য স্বাগত আগের থেকেই আমি দিয়ে রাখলাম। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে বা ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। এবার এখানে তোমাদের একটা কথা বলি, ইয়ার ভিত্তিক প্রিভিয়াস ইয়ারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন তোমাদের অনার্স পেপার, মেজর যেটি তোমাদের পেপার, এবং জেনারেল পেপার এবং মাইনর পেপার, 3টে পরীক্ষা হয়েছে। 3টে কোশ্চেন পেপার। তোমাদের একটা কথা বলবো, অ্যানালাইজ করতে যাবে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এটি, ঠিক আছে। কোনো অ্যানালাইজ করে কোশ্চেন কীভাবে দেবে, প্রথম যেই ইয়ারে ধরো ক্যালকুলেশন করে আমরা চলছি যে অনার্সে যেটা এসছে এমডি সেটা আসছে, আবার মাইনরও সেটা আসে, এই সমস্ত ক্যালকুলেশন করতে গেলে তোমাদের বিভ্রান্ত হবে। তোমরা কি করবে, তোমাদের কাজটা কি, ইয়ারের যে কোশ্চেনগুলো এসে সেটা দেখবে অবশ্যই, সেটাকে একটু সাইডে রাখবে, একটু বাদ দেবে, সেগুলোকে মার্ক করবে, সেইগুলো বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে করে নেবে কমপ্লিট। করলে দেখবে তোমাদের অনেকটা তোমাদের দেখবে অনেকটা ভালো তোমরা অ্যান্সার গিয়ে করে আসতে পারবে। কি বললাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, দেখে সেগুলোকে আলাদা করে মার্ক করে রাখবে, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়বে। এবং পড়ার পর তারপরে তোমরা যদি মনে করো যে ইয়ারের প্রশ্নগুলো দরকার, সেগুলো তোমরা পড়বে। কারণ এইভাবে বলা অসম্ভব যে ডিএসসি যেটা আসবে সেটি তোমাদের মাইনর পেপারে থার্ড সেমিস্টারে দেবে না, বা মাইনরে যে ফার্স্ট সেমিস্টারে যেটা আসবে, বা তোমাদের আগে তো পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে, সেটা আসবে, সেটা মাইনরে 1-এর দেবে না, এরকম বলাটা খুব ডিফিকাল্ট। কারণ কোশ্চেন পেপার তো একজন টিচার বারবার সেট করেন না, এক বছর যিনি সেট করেছেন তার পরের বছর অন্য টিচার সেট করে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে, সিলেবাসটা ফলো করবে এবং যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে যাবে, দেখবে 100% তোমরা কমন পাবে। আর আমার ভিডিও কারো ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে দেখবে মিল পাবে না, এবং উত্তরেও তোমরা আমার ডিফারেন্স কোয়ালিটির উত্তর রয়েছে। তো একজন যদি কয়েকজন নিয়ে সেগুলোকে কপি পেস্ট করার চেষ্টা করে, কিন্তু পরেক্ষণে দেখে সেগুলো চেঞ্জ হয়ে যায়, কেন আমি সেইভাবেই নোটসগুলো তৈরি করি, খাটতে তো আর অসুবিধা নেই। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এখানে দেখো 23-এর এটি জেনারেলও এসছে, অনার্সেও এসছে।
এই প্রশ্নটা বাদ দিয়ে বাকি যে দুটো দেখো, মুদ্রালিপি, সাহিত্যিক উপাদান, এই দুটো প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করে নাও, ঠিক আছে। এবং তার সাথে করবে তোমরা কি 4 নম্বর প্রশ্নটা, মানে এখান থেকে এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা প্রথম 1, 2 এবং 4 নম্বর প্রশ্নটা ভালো করে নেবে। তারপর যদি তোমাদের মনে হয় না আমরা স্যার 3 নম্বর প্রশ্নটাও পারবো, অসুবিধা নেই, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে নিতে পারো। দেখবে অনায়াসে তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, এটি আসার সম্ভাবনা খুব একটা নেই, তবু আমি দিয়েছি, একটু পড়বে, এটা জাস্ট চোখ বুলিয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। 23-এর অনার্সে এসে এই প্রশ্নটা মাইনর যারা থার্ড সেমিস্টারে মাইনর এবং ফার্স্ট সেমিস্টারে যারা মাইনর দেবে খুব গুরুত্ব সহকারে পড়ে যাবে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে 5 নম্বরের জন্য। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, 23-এর জেনারেল, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখানে আমি টোটাল তোমাদের 7টা প্রশ্নের মধ্যে রেখেছি। এই 7টা প্রশ্নের মধ্যে যেগুলো তোমাদের বিশেষ করে 23-এর জেনারেল, 23-এর অনার্স, 23-এর জেনারেল, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু পড়বে। এখান থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন রিপিট পাবে। কাদের কথা বলছি? যারা মাইনর থার্ড সেমিস্টারে দেবে, ওকে। আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলতে চাও কোন প্রশ্নগুলো স্যার আমরা ভালো করে পড়বো, তো হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, 5 নম্বর, 7 নম্বর এবং 6 নম্বর, এই 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করো। দেখবে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের যে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন 5 নম্বরে আসার কথা, তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন সেমই থাকে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যেরকম ছিল সেরকমই থাকবে মাইনরে, ওকে। তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো কোশ্চেন প্যাটার্ন তোমাদের যেরকম ছিল সেরকমই তোমাদের থাকার কথা, অসুবিধা নেই। তোমাদের 10 নম্বর বা 20 নম্বর এখানে তোমাদের প্রশ্ন আসবে, তো সেগুলো একটু ভালো করে নেবে, দেখবে অনায়াসে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা যারা নিয়েছো, আমার কোনো চেঞ্জেস করার দরকার পড়ে না, কারণ আমি বলবো না, কারণ আমি প্রথম থেকেই তোমাদের এই জানো তোমরা স্টাডি মেটেরিয়াল আমি এইটাই দিয়ে এসেছি, তাই কোনো চেঞ্জেসের কোনো ব্যাপার নেই। যা স্টাডি মেটেরিয়াল তোমরা নিয়েছিলে সেগুলোই পড়ো, কারণ আমার স্টাডি মেটেরিয়াল সহজে চেঞ্জ হয় না, কারণ আমি অনেক কিছু জেনে শুনেই আমি ভিডিওটা করি, আগে থেকেই জানা থাকে। তো অনেকে সেগুলো নিয়ে সমালোচনা করে, অনেকে বলে যে জানে না, অনেক স্যারা টিচাররা জানে না, ঠিক আছে। আর যে বলে তারও একটু খোঁজ খবর নেওয়া উচিত, সে ভালো মতো জানে তো, সেটা একটু দেখে নেবে। আজকের মতো এটুকুই।